আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া, ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আজকের ডেইলি ব্লগটা। আর বিশেষ করে আজকে হচ্ছে আমাদের সাফামণির বার্থডে। তো আমাদের বাসায় ওইভাবে আমরা কখনোই বার্থডে পালন করি না। এটা আমার বাবা কখনোই পছন্দ করতেন না। তবে যেহেতু ও বাচ্চা, তাই ওর একটু খুশির জন্য আমরা বাসায় একটু আয়োজন করেছি, আমাদের ফ্যামিলির লোকজন সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব, একটু মজা করব, এনজয় করব, এই প্ল্যান। তো ওইভাবে তো কখনো বার্থডে পালন করা হয় না, কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চাগুলোর জন্য আমরা বাসায় কেক এনে একটু রান্না বান্না করে আমরা ভাই বোনেরা মা একসাথে বসে সবাই একটু খাওয়া দাওয়া করি আর ঘরের লোকজনই কেক কাটি। তো এই আয়োজন। তো যেহেতু সাফার বার্থডে গিয়েছে, তো সাফার বাসায় তো কেক কেটে ওরা বাহিরে বুফে খাওয়া দাওয়া করেছে। তো নানুর বাসায় একটু নানুর পক্ষ থেকে একটু ছোটোখাটো আয়োজন করলো। তো মা সবসময় এটা সাফার জন্য করে, যে সাফার বার্থডে এর পরের দিন আমাদের বাসায় করে, তাই হচ্ছে গিয়ে আজকে সাফার জন্য একটু আয়োজন করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তাটা সেরে নিলাম। তো নাস্তাটা করার পরে তো অনেক কাজ। তো সকালবেলা একটুখানি সবজি ভাজি করে নিলাম, তারপরে হচ্ছে রুটি খেয়ে নিলাম। যেহেতু সারাদিন অনেক কাজ করব বা একটু মোটামুটি রান্নাবান্না করব, তো আজকে ওর পছন্দের সব খাবারই করব এগুলোই। তো সকালবেলা তো সবজি বসিয়ে দিলাম আর বসিয়ে দিলাম 3টা ডিম সিদ্ধ। তো সবজি, ডিম আর হচ্ছে গিয়ে রুটি একটুখানি খেয়ে নিলাম, পাউরুটি, আর তার সাথে একটু সালাদ খেয়ে নিলাম। তো চলে গেলাম হচ্ছে গিয়ে আমার ভাইয়ের সাথে। আমি একটু বাজারে গিয়েছি আজকে, বাজারে বলতে শুধু গরু মাংসটা আনার জন্য গিয়েছি। তো আমি ভাবলাম গরু মাংস যখন কেটে ফেলছে, সেই সময় একটুখানি ভিডিও করে নিলাম। তো এখানে 3.5 কেজি গরুর মাংসের অর্ডার দিলাম। তারপরে হচ্ছে উনি তো গরু মাংসগুলো কাটছে আর আমি একটুখানি ভিডিও করে নিলাম। যেহেতু সব বাজার করা শেষ হয়ে গিয়েছে, শুধু গরু মাংসটাই বাকি ছিল, তাই এইটাই আনার জন্য গেলাম। তো এটা হচ্ছে আমাদের বাসার থেকে একটু সামনেই একটা দোকান আছে, একটা না অনেকগুলো দোকান আছে। তো এই দোকানের গরু মাংসগুলো অনেক ভালো। আর যেহেতু আমরা এই দোকান থেকে প্রায় 5 বছর ধরে গরু মাংস আনি, তো আমাদেরকে একটুখানি ভালো গরু মাংসই দেয়। আর যে একটা হাড্ডি দিয়েছে, ওই হাড্ডিটাই মনে হয় আধা কেজি হবে। তো যাই হোক, অলরেডি গরু মাংসটা কাটা হয়ে গিয়েছে। তো ওটা তো মেপে দিয়ে দিল। তো ওটা বাসায় নিয়ে আসলাম, নিয়ে আসার পর তো মানে অনেক কাজ। আর এর মধ্যে একটা কেকের অর্ডার দিলাম, যাতে করে সময় মতো কেকটা পেয়ে যাই। তো কেকটা অবশ্যই আসবে, দুপুরবেলা আসবে, যেহেতু দুপুরবেলার আয়োজন করেছি। তো গরুর মাংসটাকে নিয়ে নামিয়ে নিলাম। তারপরে তো আমি ধুয়ে নিলাম। আর 1/2 কেজি গরুর মাংস কিমা করে নিয়ে আসছে, ওটা হচ্ছে কাবাব বানানোর জন্যে। তো এটাকে ধুয়ে ধুয়ে ঝরিয়ে নিলাম। আর হচ্ছে গিয়ে এর মধ্যে কাবাবের যে মাংসটা আছে ওটা তো সিদ্ধ বসিয়ে দিলাম। আর ওর জন্য একটুখানি ডাবের পুডিং বানিয়েছি। তারপরে মিষ্টি, ছানা মিষ্টি এগুলো বাহির থেকে নিয়ে আসলাম। তো বাহির থেকে যখন এগুলো নিয়ে আসা হয়ে গিয়েছে, আর এর মধ্যে তো কেকের অর্ডার দিয়েছি। আর হচ্ছে গিয়ে গ্যাসও এত কম থাকে যে রান্নাবান্না আসলে সময় মতো হবে কি না সেটা চিন্তা ভাবনা করছিলাম, যে যদি টাইম মতো খাবারটা না হয় তাহলে তো প্রবলেম হবে। তো গ্যাস তো একদম থাকে না বললেই চলে। সকাল সকালই রান্না করতে হয় আর অনেক সময় লাগে এখন রান্না করতে, যেহেতু অনেক কম থাকে। তো
তো এর মধ্যে হচ্ছে গিয়ে আমি তো সব কিছু সুন্দর করে ধুয়ে ঝরিয়ে রাখলাম। তো গরু মাংসটা যখন তেহারিটা বসিয়ে দিলাম, তেহারিটা তো হয়ে গেল। তেহারিটা আমি ভাই মিলেই রান্না করলাম। এর মধ্যে গরুর মাংসের যে কাবাবের মাংসটা বসিয়েছি সেটাও হয়ে গিয়েছে, সেটা তো বেটে নিলাম। তো এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, আলু, যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে ওগুলোকে সব সুন্দর করে কেটে নিলাম। আর পেঁয়াজ তো এত পরিমাণ ঝাঁজ ছিল যে আমি তাকাতেই পারছিলাম না। আর এমনি তো আমি পেঁয়াজটা খুব বেশি কাটতে পারি না, আমার চোখে অনেক জ্বালা পোড়া করে, অনেক মানে চোখ দিয়ে প্রচুর পানি চলে আসে। কিন্তু তারপরও পেঁয়াজগুলো কেটেছি। তখন আমার ভাই বলছিল যে আল্লাহ, তোর তো অনেক কষ্ট হচ্ছে, দে আমি না হলে কেটে দেই। তো মাও আসছিল, পরে আমি বললাম যে না সমস্যা নেই, আমি কাটতে পারবো। তো আমি অর্ধেকগুলো পেঁয়াজ কাটার পরে আমি আর তাকাতে পাচ্ছিলাম না, তারপর আমার মাই কেটে নিল। তো সব কিছু কেটে গুছিয়ে নিলাম। এর মধ্যে হচ্ছে যে তেহারির মশলাটা ওগুলো বেটে নিলাম, আদা, রসুন, জিরা, তার মধ্যে কিছু ব্লেন্ডার করে নিলাম গরম মশলা, তেহারি করতে যা যা মশলা লাগে। যেহেতু অনেকগুলা তেহারি করব, মানে 3 কেজি গরুর মাংস দিয়েছি আর তার সাথে 2 কেজি চাল, টোটাল 5 কেজির একটা খাবারের হবে। তো আমরা ভেবেছি একটু বেশি রান্না করেছি, কারণ আমরা হচ্ছে কিছু খাবার এমনি রাস্তার মানুষকে দিব প্যাকেট করে। তার জন্যে, যেহেতু ওইভাবে আমরা কোনো অনুষ্ঠানই করি না, শুধু ঘরের লোকজনই। তো সব কিছু যখন কাটা বাছা হয়ে গিয়েছে, তারপর তো মশলাগুলো সব ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এর মধ্যে বসিয়ে দিলাম গরু মাংসটা। তো এটা আস্তে আস্তে হবে, তার সাথে সাথে অন্য অন্য কাজগুলো করে নিতে হবে। তো এটা সুন্দর করে রান্না করে নিচ্ছিলাম। তো এই তো মাঝে মাঝে একটু ফ্যামিলির লোকজনের সাথে টাইম কাটানোটা খুবই আনন্দের, সবাইকে নিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করা বা কারো ছোটোখাটো পছন্দের বিষয়গুলো তাকে গিফট করা, এগুলো অনেক আনন্দ দেয়। তো মাঝে মাঝে ফ্যামিলির লোকজনের সাথে কোনো একটা ইস্যু নিয়ে সময় কাটানো, এটা আসলে একটা খুবই মজার বিষয়। এখন তো এমন অবস্থা হয়ে গিয়েছে যে ফ্যামিলির লোকজনদের সাথে তেমন সময় দেওয়াই হয় না, সারাক্ষণ আমরা ফোন নিয়ে ব্যস্ত থাকি, ওইভাবে টাইম দেওয়া হয় না। তবে আলহামদুলিল্লাহ আমাদের ফোনের পরেও একটা জগৎ আছে, সেটা আমরা অনেকটা সময় আমাদের ফ্যামিলির পিছনে ব্যয় করি। সবার সাথে সবাই যখন আড্ডা দিতে বসি খুবই মজা করি, এটা আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া, যেন আমাদের ভাই বোনের বন্ধনগুলো এরকমই সারা জীবন থাকে, কখনো যেন কোনো কারণে নষ্ট হয়ে না যায়। মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ এভাবে আমাদেরকে খুবই ভালো রাখে, ভাই বোনের মাঝে যেন সুসম্পর্ক বজায় রাখে। আমার বড় বোন, আমার ভাই অসম্ভব ভালো। আমি ওদেরকে এত জ্বালাই, এত বিরক্ত করি, এত চিল্লাচিল্লি করি ওদের সাথে, ওদের কাছ থেকে এত কিছু নেই, ওরা কখনোই আমাকে কোনো করে না। তারপরে হচ্ছে আমার পছন্দের খাবারগুলো আমার ভাই বোন কখনোই খায় না, আমার জন্য রেখে দেয়। আমি যখন বাসায় না থাকি তখন ওরা কখনোই আমার পছন্দের খাবারগুলো খায় না। তো এই যে ভালোবাসা, এই যে একটা মমতা, এটা ভোলার মতো না। আমি আমার ভাই বোনের কাছে অনেক কৃতজ্ঞ, কারণ ওরা আমাকে অনেক সহ্য করে, অনেক ভালো। আমি আমার ভাইকে যে পরিমাণ প্রেশারে রাখি তার 10 ভাগের 1 ভাগও সে আমাকে রাখে না। তো অনেক ভালো ভাই বোন পেয়েছি। আমি সবসময় চাই যে আল্লাহ তুমি এরকমই রেখো, সম্পর্কগুলো যেন কখনো নষ্ট না হয়। তো এর মধ্যে তো আমি একে একে কাবাবগুলো বানিয়ে নিলাম। তো কাবাবগুলো বানানোর পরে হচ্ছে গিয়ে আমি এগুলোকে ভেজে নিব, আর এর মধ্যে তেহারিটাও হয়ে গিয়েছে। আর এটা তো আমি দমে বসিয়ে রাখলাম অনেকটা সময়।
আর এখান দিয়ে আমি কাবাবগুলো গরম গরম ভেজে নিয়েছি। ভাবলাম যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ওভেনে দিয়ে নিব। আর যখন কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে তারপর আমি বানিয়ে নিলাম ডাবের পুডিং। তো এগুলো বানাতে বানাতে আর কাজ করতে করতে তো সাফার কেকটা চলে আসলো, যেটা অর্ডার দিয়েছিলাম। আর তার সাথে হচ্ছে কিছু মোমবাতিও নিয়ে আসলাম, ওর জন্য একটা ক্যাপ নিয়ে আসলাম। তো এগুলো আমি আস্তে আস্তে নামিয়ে নিলাম। আসলে যদি সবার কথাগুলো দিতে পারতাম তাহলে ভালো হতো। আমরা এত পরিমাণ মজা করেছি, ওগুলো আসলে দিতে পারলাম না। তো কেকটা নামিয়ে নিলাম, যেমন অর্ডার দিয়েছিলাম ওরকম আসছে কিনা আগে দেখে নিচ্ছি। তো এই তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা কেক এসেছে, যেমন চেয়েছি অমনই এসেছে। আর যেহেতু সাফার চকলেট ফ্লেভারের কেক ভীষণ পছন্দ, তাই ওর জন্য চকলেট ফ্লেভারেরই দিয়েছি। তো আমার আপু বলেছিল ভ্যানিলা দিতে, কিন্তু যেহেতু সাফা এটা পছন্দ করে তাই আর ভ্যানিলা দেইনি, কারণ সাফার বার্থডে, তাই সাফার পছন্দ অনুযায়ী কেকের অর্ডার দিয়েছি। তো কেকটা তো চলে আসলো, আর কেকটা খেতে যে কি পরিমাণ মজা ছিল, মানে অনেক ভালো ছিল কেকটা। তো আমি সব কিছু নিয়ে নিলাম, এর মধ্যে কেকটাকেও টেবিলে দিয়ে দিলাম। যেহেতু খাবারের সময়ও হয়ে গিয়েছে আর হচ্ছে খাবারগুলো বেড়ে নিতে হবে, তো আমি একে একে সবগুলো খাবার বেড়ে নিচ্ছিলাম, যাতে করে একদম সময় মতোই আমরা খেতে পারি। তো রান্না করতে করতে অলরেডি 2:30টা বেজে গিয়েছিল, কিন্তু অনেক সকাল থেকেই শুরু করেছি, প্রায় 9টা থেকে রান্না শুরু করেছি। যদি গ্যাস ওরকম থাকতো খুব বেশি তাহলে হয়তো এত সময় লাগতো না, আর গ্যাসের জন্য আরও বেশি কিছু করতে পারিনি। যেতটুকু এই সময়ের মধ্যে পেরেছি অতটুকুই করেছি। তো মিষ্টিগুলো নিয়ে নিলাম, এর মধ্যে সানা মিষ্টি, তারপরে হচ্ছে এমনি মিষ্টির অর্ডার দিয়েছিলাম। তো ওই মিষ্টিগুলো চলে আসছে, আর এখান থেকে হচ্ছে গিয়ে কিছু মিষ্টি খেয়েও নিয়েছি। আমার আবার মিষ্টি দেখলে আমি লোভ সামলাতে পারি না। শুধু মিষ্টি না, সব ধরনের খাবারই আমার খেতে খুব ভালো লাগে, খাবার দেখলেই আমি খেয়ে নিই। তো আমি তো এখানে মিষ্টিগুলো দিয়ে দিলাম, এর মধ্যে কাবাবটাও দিয়ে দিলাম, আর সালাডটা হয়ে গিয়েছে, সালাডটাও নিয়ে নিলাম। তো খাবারের পর একটু যদি কেউ ফ্রুটস খায় তার জন্য আমি কমলা নিয়ে নিলাম, কারণ এখন কমলাটাই খেতে ভালো লাগে, খাবারের পরে হয়তো বা অন্য ফ্রুটস খেতে পারবে না। তো এর মধ্যে পুডিংটাও হয়ে গিয়েছে, আমি পুডিংটাকে সুন্দর করে নামিয়ে নিলাম। তো তেহারিটাও হয়ে গিয়েছে, যখন সব কিছু রান্নাবান্না শেষ হয়ে গেল তখন হচ্ছে গিয়ে আমি খাবারটা দিয়ে দিলাম। আর এর মধ্যে যেহেতু সবার ক্ষুধা লেগে গিয়েছে, প্রায় 2:30টা বেজে গিয়েছে, তখন হচ্ছে গিয়ে আমি কেকের মধ্যে একটু উল্টাপাল্টা করেই মোমগুলো দিয়ে দিলাম। তারপরে সাফাকে বললাম তুমি কেকটা কাটো। তো যেহেতু ও সবাইকে খাওয়াতে চাচ্ছিল, ক্যামেরা করতেছিলাম, তো খেতে গেলে সবাই ক্যামেরার সামনে চলে আসতেছিল, তখন আমি বললাম যে তুমি খেয়ে নাও আগে কেক, তারপরে আমরা খাচ্ছি। তারপরে ও কেকটা কেটে খেয়ে নিল, তারপর তো অফ ক্যামেরাতে আমরা সবাই কেকটা খেয়ে নিলাম, ওকেও খাইয়ে দিলাম। তো সাফার জন্য এটাই দোয়া, ও যেন খুব ভালো মানুষের মতো মানুষ হতে পারে। আর সাফা এবার ক্লাস 6-এ উঠেছে, ওর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন ওকে খুব ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ যেন ওকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে, আর খুব ভালো একজন মানুষের মতো মানুষ তৈরি করতে পারে। তো এই তো আমি কেকগুলো দিয়ে নিলাম, তারপরে তো খাওয়া দাওয়ার পরে, মানে কেক কেটে কেক খাওয়া দাওয়ার পরে আমরা সবাই বসে খেয়ে নিলাম খাওয়া দাওয়া। এর মধ্যে অনেক আড্ডা দিলাম, অনেক সময় পার করলাম, কথা বলতে বলতেই অনেকটা সময় পার হয়ে গেল। খুব ভালো একটা সময় কেটেছে আমাদের, আলহামদুলিল্লাহ।
আর তাছাড়া সব সময় মোটামুটি ভালোই সময় কাটে, কারণ আমাদের ভাই বোনগুলো একসাথে হলে আমরা প্রচুর কথার ঝুড়ি বসিয়ে দেই। তো এই তো, আর আমার ভাইটাও অনেক ভালো। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় কেটেছে, খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি। এরকম সবাই সবার ফ্যামিলি নিয়ে সময় কাটাবেন, দেখবেন অন্যরকম একটা অনুভূতি হয়, কারণ ফ্যামিলির সাথে সময় কাটানোটা ভীষণ ভাগ্যের ব্যাপার। এখনকার মানে মোবাইলের যুগে হচ্ছেই না, কারণ আমরা সবাই ফোন নিয়ে এতটা ব্যস্ত থাকি, তো ফ্যামিলির লোকজনের কথা ভুলেই যাই। কিন্তু আমাদের উচিত ফ্যামিলির লোকজনকে সময় দেওয়া, তাদের ছোট ছোট আনন্দর মুহূর্তগুলোকে তুলে ধরা। তো এই তো ছিল আজকে সারাদিনের আয়োজন, সারাদিনের কাজ, রান্নাবান্না, খাওয়া দাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার অন্য কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।